শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস সেমিস্টার 3 প্রথম ক্লাস আছে 12 এর এইচএস এর টার্গেটে আজ প্রথম ক্লাস সেমিস্টার 3। সেখানে ইউনিট 1 থেকে আমরা স্টার্ট করছি, কিন্তু একটা কথা ভাবতে হবে, দুটো চ্যাপ্টার মিক্সিং করে কিন্তু এই ইউনিট 1টা করেছে এবারে সেমিস্টার 3 সিলেবাস, যেটা নাম দিয়েছে লিকুইড স্টেট। দুটো চ্যাপ্টারের মিক্সিং। প্রথম হচ্ছে সলিউশন চ্যাপ্টার, এর সাথে যে চ্যাপ্টারটা ইনক্লুড করেছে সেটা হচ্ছে কোলয়েড। তো আমরা সলিউশন মানে লিকুইড স্টেট চ্যাপ্টারের সাব চ্যাপ্টার সলিউশন, তার ক্লাস 1 নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 1 যেটা আছে দেখবে একদম সিলেবাস অনুযায়ী পর যেটা দেখতে পারবে, সেটা হচ্ছে ভেপার প্রেসার নিয়ে প্রথম আলোচনা করব। বাষ্পচাপ, ব্যাপারটা কি? বাষ্পচাপ কি? দেখো এখানে শুধু কনসেপ্ট লাগবে, কারণ এমসিকিউ কোশ্চেন, বুঝে গেছো তাই না? বাষ্পচাপ মানে তোমরা প্রেসার কুকারে যখন রান্না করো বা রান্না করা দেখেছো, প্রেসার কুকারে যখন দেখবে সিটিটা উঠছে যখন, তখন ভেপারের যে প্রেসারটা কি মানে বাষ্পর চাপ, সে যেভাবেই চাপটা হোক না কেন, ওই সিলিন্ডারও ওই চাপটা দিচ্ছে বলেই তো এটা উঠছে, তাই না? তো যাই হোক, হাঁড়িতেও যখন ভাত রান্না হয় তখন দেখবে হাঁড়ির ঢাকনাটা যে উঠছে, কিসের জন্য? এটা ভেপারের প্রেসার, ওই বাষ্প চাপ। অর্থাৎ কোনো তরল যখন বাষ্প হয়, সেই বাষ্পটা যে চাপটা দেয় সেটাকে বলে বাষ্প চাপ, ভেপারের যে চাপ, ভেপার প্রেসার। তো ভেপার প্রেসার নিয়ে আলোচনার সময় আমাকে এটা ভাবতে হবে জিনিস। দেখো আমি যে ছবিটা আঁকা আছে, এখানটায় কি নেওয়া আছে? প্রথম ভাবো, এখানটা তুমি জল নিয়েছো, একদম জল নিয়েছো, ওয়াটার মলিকিউলস, ঠিক আছে? এখানটা কি নিয়েছো? চিনি নিয়েছো, নিয়ে জলের মধ্যে তুমি চিনি দিয়েছো, মানে এটা চিনির জল করেছো, এটা দ্রবণ, তার মানে সলিউশন, ঠিক আছে? আমরা দ্রবণ চ্যাপ্টার পড়ছি। একটা কথা বলো, এই জলের কিন্তু ভেপার হবে, দেখো ভেপার হয়েছে। চিনির কিন্তু কোনো ভেপার হবে না, নন ভোলাটাইল, অনুদ্বায়ী পদার্থ, এটা উদ্বায়ী, ভোলাটাইল পার্টিকেল। কিন্তু দেখো দ্রবণ যখন বানিয়েছো, জলে যখন চিনি দিয়েছো, একই পরিমাণ জল, তাতে চিনি দিয়েছো, কিন্তু ভালো করে দেখো, শুধু জলে যতটুকু ভেপার হয়েছিল, চিনি দেওয়ার পরে দেখো ভেপার কিন্তু কম হচ্ছে। কেন বলতো? এর সারফেসে যে কটা ওয়াটার মলিকিউল ছিল, এর সারফেসে ওয়াটারের মাঝখানে দেখো চিনি ঢুকে আছে বলে, সেখানে কিন্তু এর সারফেসে যেমন 3টে মলিকিউল জল আছে, এর সারফেসে দেখো 5টা মলিকিউল জল আছে। তাহলে তুলনামূলক এর সারফেস থেকে ভেপার বেশি হবে, এর সারফেস থেকে ভেপার কম হবে। চিনি তো আর ভেপার হয় না, তাই জন্য এর ভেপারটা কম হচ্ছে বলে এর ভেপারের প্রেসার বেশি হবে, এর ভেপারের প্রেসার কম হবে। এর ভেপার প্রেসারটা যদি আমরা ধরে নিই P0, এর ভেপার প্রেসারটা যদি ধরে নিই P, তার মানে P0টা বেশি হবে P এর থেকে, ঠিক আছে? এখানে একটা সূত্র আছে, রাউল্টস সূত্র, রাউল্টস ল, সেটা হচ্ছে এইটা, P = P0 × x1। মানে পিটা মানে কি? টোটাল সলিউশনের ভেপার প্রেসার ইকুয়াল টু শুধুমাত্র জলের, বিশুদ্ধ জলের ভেপার প্রেসার ইনটু x1 মানে মোল ফ্র্যাকশন অফ ওয়াটার। অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করো, 1 মানে আমরা সবসময় সলভেন্টটাকে ধরবো, মানে দ্রাবক, আর 2 মানে দ্রাবটাকে ধরে নেবো, মানে সলিউট। এটা মাথায় রাখো, যেটা বেশি পরিমাণে থাকে সেটা সলভেন্ট, দ্রাবক, আর যেটা কম পরিমাণে থাকে সেটা সলিউট, মানে দ্রাব ধরবো, ঠিক আছে? তো এখানে জল বেশি পরিমাণে আছে, চিনি কম পরিমাণে আছে, আমরা ধরে নেবো। তো এখন কথাটা হচ্ছে দেখো, x1 মানে হচ্ছে n1/n1 + n2, আর x2 মানে হচ্ছে n2/n1 + n2। মানে যদি ভাবো জল যদি সাপোজ ভাবো 5 মোল আছে, 5 মোল জল আছে, আর চিনি আছে ধরো 3 মোল, ঠিক আছে? তাহলে জলের মোল ফ্র্যাকশন কত হবে? x1 = 5/5 + 3। তাহলে চিনির ভেপার মানে মোল ফ্র্যাকশন কত হবে? x2 = 3/5 + 3, মানে নিজের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার। তার মানে এইখানে যে x1 মানে কি? মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, মানে জলের মোল ভগ্নাংশ। তার মানে এটা রাউল্ট বলেছেন। তার মানে কি? ভেপার প্রেসার অফ টোটাল সলিউশন ইকুয়াল টু ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট ইনটু মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। এটা হচ্ছে ফর্মুলা, রাউল্টস ল, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো পুরোটা? দেখো আমি যদি এই জিনিসটাকেই একটু অন্যভাবে ভাবছি, পুরোটাকে যতটুকু আমি আগে নিয়ে যাওয়া যায়, দেখো এই জিনিসটাকে আমরা কি করছি, সবগুলো মুছে দিয়ে আমরা অন্য কিছু ধরে নেব। আমরা যে এতক্ষণ ফর্মুলাটা দিলাম সেটা কি ফর্মুলা? যে উদ্বায়ী দ্রাবকে অনুদ্বায়ী দ্রাবক, মানে ভোলাটাইলের মধ্যে নন ভোলাটাইল কিছু দিয়েছো। এবার আমি ধরে নিলাম এও ভোলাটাইল, এও ভোলাটাইল, মানে এটা জল, এটা অ্যালকোহল। তখন কিন্তু চিনি ভেপার হচ্ছিল না, এবারে কিন্তু অ্যালকোহল ভেপার হয়, তাই না? জলও যেমন ভেপার হয়, অ্যালকোহলও তেমন ভেপার হয়, ঠিক কি না? দেখো ভেপার হয়েছে। সেখানে কিন্তু এখানেও যখন জলের সঙ্গে অ্যালকোহল মেশাবে, তখন যে সলিউশনে, তখন যখন জলও ভেপার হচ্ছে, তখন দেখো অ্যালকোহলও কিন্তু ভেপার হচ্ছে, ঠিক কি না? তখন ফর্মুলাটা কিন্তু এইটা হবে। তার মানে
ধরো একটা জিনিসটা বুঝতে হবে, তাহলে এর ভেপার প্রেসারটা আগে কি ধরছিল, P0 ধরছিল। এর তো ভেপার হচ্ছিল না বলে আমি কিছু ধরছিলাম না, তাহলে এরও ভেপার হচ্ছে মানে এটাকেও P0 ধরবো, এটাকে 1 ধরবো, এটাকে 2 ধরবো। এবার একটা কথা বলি শোনো, এইখানে শুধু জল রাখলে যে ভেপার প্রেসারটা হচ্ছে না, যে ভেপারটা তার যে ভেপার প্রেসার P10, আর এখানে জল অ্যালকোহল মেশানো অবস্থায় জল যে ভেপার হচ্ছে তার ভেপার প্রেসারটা কিন্তু P1। শুধু অ্যালকোহল রাখলে যে ভেপার প্রেসার সেটা হচ্ছে P20, আর জল অ্যালকোহল মেশানো অবস্থায় যে ভেপার প্রেসার মানে অ্যালকোহল ভেপার প্রেসার দ্যাট ইজ P2। এটা কিন্তু খুব গুলিয়ে যাওয়ার চান্স বেশি, ভালো করে বুঝে নাও। শুধু জল রাখলে যা ভেপার প্রেসার হবে সেই একই পরিমাণ জলে যদি আমি অ্যালকোহল মিশিয়ে দিই, ওই জলেরই ভেপার প্রেসার কিন্তু কম হতে পারে বা বেশি হতে পারে। আমি কম বেশির প্রশ্নে এখন আসছি না, মানে বলতে চাইছি শুধু জল রাখলে যা ভেপার হবে যে কটা মলিকিউল, সেই একই পরিমাণ জলে যদি অ্যালকোহল মিশিয়ে দাও একই পরিমাণ জল মলিকিউল কিন্তু ভেপার হবে না। অর্থাৎ এখানে পিওর ওয়াটারের যে ভেপার প্রেসার আর সলিউশনের মধ্যে ওয়াটারের ভেপার প্রেসার কিন্তু আলাদা হবে। তাহলে এখানে যে ফর্মুলাটা দিচ্ছে ভালো করে দেখো, সলিউশনের মধ্যে ওয়াটারের ভেপার প্রেসার ইকুয়াল টু পিওর ওয়াটারের ভেপার প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ ওয়াটার। আর অন্য আরেকটা যদি ইকুয়েশন দেওয়া হয়, সলিউশনের মধ্যে অ্যালকোহলের ভেপার প্রেসার ইকুয়াল টু পিওর অ্যালকোহলের ভেপার প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন অফ অ্যালকোহল। এটা বুঝতে হবে 1 1 1 2 2 2। তার মানে বুঝতে পারছো এই ফর্মুলা অনুযায়ী কাজ করছে। এটা যদি উদ্বায়ী উদ্বায়ী হয় মানে হচ্ছে ভোলাটাইলের মধ্যে ভোলাটাইল আছে, মানে আগেরটা হচ্ছে ভোলাটাইল নন ভোলাটাইল দিচ্ছিলে, এখানে ভোলাটাইলের মধ্যে ভোলাটাইল পার্টিকেল দিচ্ছ। ঠিক আছে, তো আমরা এই ফর্মুলা করে নিলাম। এবারে যেটা আসবো সেটা দেখো, সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, তরলে গ্যাসের দ্রাব্যতা। একটা কথা বলি, এবারে তরলের মধ্যে গ্যাস নিয়েছো, আগেটা দেখো তরলের মধ্যে কঠিন নিয়েছো, তরলের মধ্যে তরল নিয়েছো, এবারে তরলের মধ্যে গ্যাস নিয়েছো। ভালো করে দেখো, এটা তরলের মধ্যে গ্যাস নিয়েছো দেখাই যাচ্ছে, দেখো এটা লিকুইড এটা গ্যাস, কিন্তু মেশেনি মানে সলিবল হয়নি। এখানে দেখো মিশে গেছে, মানে কোল্ড ড্রিঙ্কস এর বোতলে যখন গ্যাস আর লিকুইডটা আলাদা হয়ে থাকে তখন এটা, আর যখন ভিতরে পুরো তরলের সঙ্গে মিশে যায় তখন এটা। দুটোর মধ্যে কি ডিফারেন্স জানো? আমার একটা কথা বলি, এখানে ভলিউমটা দেখো বেশি হয়ে আছে, এখানে দেখো মিশে গেছে বলে ভলিউমটা কম, মানে আয়তন কম। আচ্ছা একটা কথা তো তোমরা জানো, চাপ বাড়ালে কোন দিকে যায়? আয়তন কমের দিকে। তাহলে আমি যদি এই সলিউশনের চাপ বাড়াই, হ্যাঁ, তাহলে আয়তন কম কোন দিকে, ভলিউম কম কোন দিকে? এদিকে ভলিউম কম, তাহলে এই দিকে যাবে। তার মানে এই দিকে যাবে মানে কি? তার মানে গ্যাস বেশি ডিজলভ হবে। এ দেখো এই দিকে যাওয়া মানে কি, লিকুইড আর গ্যাস মিশে গিয়ে ডিজলভ হয়ে যাচ্ছে, মানে মিশে যাচ্ছে। আর এই দিকে যাওয়া মানে মিশে যাওয়া গ্যাসটা আবার আলাদা হয়ে গিয়ে দুটো আলাদা হয়ে যাচ্ছে, দেখো দুটো আলাদা হয়ে যাচ্ছে। তার মানে যেদিকে ভলিউম কম, ভলিউম কমের দিকে কখন যায়? প্রেসার বাড়ালে। তাহলে চাপ বাড়ালে এই দিকে যাবে, তার মানে আরো বেশি দ্রবীভূত হবে, মিশে যাচ্ছে। তার মানে দ্রাব্যতাটা অর্থাৎ সলিবিলিটিটা চাপের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। ওই জন্য সলিবিলিটি প্রপোর্শনাল টু প্রেসার, দ্রাব্যতা চাপের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। তো সেইভাবে আমরা সলিবিলিটি মানে দ্রাব্যতাটাকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি, একটা এক্স দিয়ে আর একটা সি দিয়ে। এক্স মানে মোল ফ্র্যাকশন, মানে যেটা সলিবল হচ্ছে তার মোল ফ্র্যাকশন হচ্ছে এক্স, আর সি মানে হচ্ছে মোলারিটি। মোলারিটি মানে কি? যেটা সলিবল হচ্ছে যে গ্যাসটা তার মোলারিটি। মোলারিটি মানে কি? যত মোল 1000 ml সলিউশনের মধ্যে দ্রবীভূত হবে। মোল ফ্র্যাকশন মানে বুঝে গেছো, যেটা দ্রবীভূত হচ্ছে তার মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার। আর মোলারিটি মানে কি? যে গ্যাসটা দ্রবীভূত হচ্ছে তার কত মোল 1000 ml দ্রবণের মধ্যে দ্রবীভূত থাকছে, সেটা হচ্ছে মোলারিটি। ঠিক আছে, তো এইভাবে এটা হেনরিজ ল বলে এটাকে। ঠিক আছে, আগের গুলো দেখো এইগুলো যেগুলো করেছিল রাউল্টস ল, কিন্তু এটাও রাউল্টস ল, এটাও রাউল্টস ল। এটা উদ্বায়ী অনুদ্বায়ীর জন্য, এটা উদ্বায়ী উদ্বায়ীর জন্য। এখন যেটা করলে এটা হেনরি সূত্র। হেনরি সূত্র শুধু মনে রাখবে এইদিকে পি দিয়েছে এক্স এর ক্ষেত্রে, আর পরেরটার ক্ষেত্রে এইদিকে পি দিয়েছে, সেই মতো করে ধ্রুবক চেঞ্জ হয়ে গিয়ে এই একটা ফর্মুলা এসছে। আর একটা কথা বলি, এটা হেনরি সূত্র বুঝে গেছো। টেম্পারেচার এফেক্ট একটা কথা বলি, দেখো এইদিকে গেলে দেখো প্লাস হিট মানে তাপ জেনারেট হচ্ছে, তাপমোচী প্রক্রিয়া এক্সোথার্মিক। আর এইদিকে গেলে দেখো তাপ শোষণ হচ্ছে মানে এন্ডোথার্মিক। এবার তোমরা কি বলো, গরম হলে কোন দিকে যাবে? ঠান্ডার দিকে। আর ঠান্ডা হলে কোন দিকে যাবে? গরমের দিকে। মানে তোমার ঠান্ডা লাগলে গরমের দিকে যাবে, আর গরম হলে ঠান্ডার দিকে যাবে, এটাই তো নিয়ম। তাহলে এই সলিউশনের মধ্যে আমি ধরো সলিউশনের টেম্পারেচার বাড়ালাম, টেম্পারেচার বাড়ালে ও কি চাইবে? ঠান্ডার দিকে যেতে। কোন দিকে ঠান্ডা বল? এদিকে তো প্লাস হিট মানে আরো হিট জেনারেট হচ্ছে, এদিকে ঠান্ডা মানে এইদিকে যাবে। তার মানে টেম্পারেচার বাড়ালে এদিকে যাওয়া মানে কি? এদিকে যাচ্ছে মানে কি? ডিজলভ হচ্ছে না ডিজলভ গ্যাসটা সেপারেট হয়ে যাচ্ছে, ডিজলভ গ্যাস সেপারেট হয়ে যাচ্ছে। তার মানে টেম্পারেচার বাড়ালে ডিজলভ গ্যাস সেপারেট হয়ে যায়, তাই তো নিয়ম। কোল্ড ড্রিঙ্কস এর বোতলকে যদি গরমে রাখো
তাহলে কি হয়, আরো ডিজলভ হয় গ্যাসগুলো, আরো তো গ্যাস আর লিকুইডটা আলাদা হয়ে গিয়ে তো কোল্ড ড্রিঙ্কসের বোতল থেকে গ্যাসগুলো বেরিয়ে যায়, ওই জন্য সলিবিলিটি কমে যায়, মানে টেম্পারেচার বাড়লে সলিবিলিটি কমে যায়, টেম্পারেচারের এফেক্ট এটা হলো। লাস্ট সলিউশনে একটা কথা বলবো, এই সলিউশন, কারণ আজকের যে টপিকটা হলো সলিউশন, দেখো সব রকমের সলিউশন হয়ে যাচ্ছে। কি কি? প্রথমটা করলে কি, যে লিকুইডের মধ্যে সলিড পার্টিকেল, তারপরেরটা লাউডস ল যেটা করলে লিকুইডের মধ্যে লিকুইড, তারপরেরটা কি করলে বলো তো, লিকুইডের মধ্যে গ্যাস। এখন যেটা করছো সলিড আর সলিড, এই একটা ভাবো, এখানে কপার আর জিঙ্ক, যেটা সংকর ধাতু বলে, অ্যালয়, দুজনের সেম সাইজ, ওই জন্য একটা অ্যাটমকে তুলে নিয়ে, ধরো এগুলো কপার আর এগুলো জিঙ্ক, একটা কপার অ্যাটম তুলে নিয়ে সেই জায়গাটা জিঙ্ক অ্যাটম সাবস্টিটিউট করা যায়, মানে প্রতিস্থাপিত দ্রবণ যেটাকে এটাকে বলে, সাবস্টিটিউশন করছো তুই করে নিয়ে পুরো একদম ওইটার মানে এমন সাইজ, ওর গ্যাপে গ্যাপই ওটা বসে যাবে, এটা একটা সলিউশন হতে পারে, এটাকে কঠিন দ্রবণ বলা হয়। আর এই ধরনের জিনিস দেখো স্টিল যেমন, এগুলো সব আয়রন, আর এগুলো কার্বন, কার্বনের সাইজ অনেক ছোট আয়রনের তুলনায়, কি হয় মাঝখানে গ্যাপে গ্যাপে ইন্টারস্টিসিয়াল পজিশনে বসে যায়, গ্যাপগুলোকে ইন্টারস্টিসিয়াল পজিশন, এটা বলে ইন্টারস্টিসিয়াল সলিউশন, আর এটা বলে সাবস্টিটিউশন সলিউশন। এই হচ্ছে কঠিন দ্রবণ। এই টোটাল ব্যাপারটা পড়ালাম। এখানে আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট, ভালো করে একটু বুঝে রাখো, যে রাউল্টস ল কিন্তু ভালো করে পড়বে, কারণ সেকেন্ড ক্লাসটা এরপর আইডিয়াল সলিউশন আর নন আইডিয়াল সলিউশন নিয়ে পরের ক্লাসে আসছি। তবে আমি সলিউশনের ক্ষেত্রে আমি বলে রাখছি, ভালো করে শোনো, আমি কিন্তু প্রথমবারই আমি বলে দিয়েছি যে আমরা এই চ্যাপ্টারটা শুরু করছি কিন্তু পুরো কনসেপচুয়াল, মুখস্থ চ্যাপ্টার কিন্তু অনেক আছে, কিন্তু আমরা প্রথম কিন্তু একটা ভালো হার্ড একটা কনসেপচুয়াল চ্যাপ্টার করব, তারপরে আবার পরেরটা একটা ইজি চ্যাপ্টার করব। তো যাই হোক, এটা কিন্তু ভালো করে কনসেপ্টটা নাও, সব ম্যাথগুলো আমি একটা ক্লাসে রাখবো, পুরো থিওরিগুলো বুঝে নাও, লাস্ট ম্যাথ ক্লাসটা রাখবো, তাহলেই পুরো কনসেপ্ট ফুল একদম চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, পরের ক্লাস 2 নিয়ে আসছি, আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন নিয়ে। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।